হারিকেন ভূতের গল্প। কেলটু একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে দেখলো তার নগেন দাদু একটি গাছের নিচে বসে আছে। তার কাছে রয়েছে একটি হারিকেন। হারিকেনটা তার অনেক পছন্দ হলো, তাই সে চলে গেল তার দাদুর ঘরে। আর কেলটু মনে মনে ভাবতে লাগলো সে যেভাবেই হোক না কেন তার দাদুর কাছ থেকে হ্যারিকেনটা নিয়েই ছাড়বে। সে তার দাদুকে বলতে লাগলো, দাদু দাদু, ওই হ্যারিকেনটা আমাকে দাও, একদিনের জন্য, আমি পরে আবার এসে দিয়ে যাব। কিন্তু নগেন দাদুর ছিল ওই হারিকেনটা তার বাবার দেয়া। সে কোনোভাবেই সেই হারিকেনটাকে হাতছাড়া করতে চাচ্ছিল না। একটু অনেক জোরাজোরি করতে থাকলো। দাদু বলল, আরে বাবা, এটা নিয়ে যা, কিন্তু এটাতে ভূত থাকে, সাবধান। কেলটু কোনো কথা না শুনে হ্যারিকেনটা নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা হলো। হারিকেন পেয়ে কেলটু এত খুশি হলো, সে কোথায় যাবে, হ্যারিকেনটা নিয়ে কি করবে, কিছুই ভাবতে পারছিল না। ঘরে গিয়ে কেলটু ভাবতে লাগলো হারিকেনটা সে কোথায় রেখে ঘুমাবে। তারপর ঠিক করলো সেটা তার বালিশের কাছে রাখবে। রাখার পরে সেখান থেকে বের হয়ে আসলো একটা শাকচুন্নি। এসেছে, হাউমাউ করে চিৎকার করতে লাগলো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। অনেকদিন পরে একটা মানুষ পেলাম, এটাকে মজা করে খাবো। ওটা আমার হাত থেকে কিছুতেই বাঁচবে না। আমি মানুষ খাবো, মানুষ। কেলটু তারপর দেখলো একটা শাকচুন্নি তাকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে কেলটু ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু শাকচুন্নি তাকে কিছু না করে তাকে নিয়ে গেল তার ঘরে। তারপর শাকচুন্নি তাকে বলল, আরে ছেলে, তুই জানিস এইটা আমার ঘর। এখানে আমি আর আমার ছেলে থাকতাম। ছেলেটা ছিল তোর মতো, কিন্তু একদিন হঠাৎ করে একটা ভূত এসে তাকে মেরে ফেলে। সব শুনে কেলটু বলতে লাগলো, আরে শাকচুন্নি মা, তুমি কেঁদো না, তোমার কষ্ট দেখে আমারও অনেক দুঃখ লাগছে। এদিকে শাকচুন্নি তার কথা শুনে তাকে বলল, আরে ছেলে, তুই আমাকে মা বলে ডেকেছিস। আজ থেকে আমি তোর মা, তোর আমি কোনো ক্ষতি করব না রে বাবা। এই নে, তুই একটু খেয়ে নে, তারপর তোর সাথে অনেক কথা বলবো। কেলটু তার শাকচুন্নি মার কাছ থেকে এত খাবার পেয়ে সে অনেক খুশি হলো। আর শাকচুন্নি বলতে লাগলো, আরে বাবা, পেট ভরে খা। আর একটা কথা শুনে রাখ, ওর যদি কোনো খেতে ইচ্ছে করে বা কোনো বিপদে পড়িস, তাহলে তুই শাকচুন্নি মা বলে ডাকবি, আমি তোর কাছে ছুটে যাব। শাকচুন্নির কাছ থেকে এসব কথা শুনে কেলটুর সব ভয় কেটে গেল। তারপর কেলটু দেখলো সে স্বপ্ন দেখছে। সে ঘুম থেকে উঠে পড়ল। কেলটু ঘুম থেকে উঠে শাকচুন্নির কথা ভেবে অনেক হাসতে থাকলো, আর সে অনেক মজা পেল।